এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে মন্ত্রী ফিরাদ হাকিম জহুরা বিবি আকাব স্টেজ 5 বিঘা জমি কবজা করে রেখেছে ফিরাদ হাকিম। তারপর এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে দেখেন কাউন্সিলর শামীম জাহান বেগম টিপু সুলতান কবরস্থান দখল করে রেখেছে। সুপ্রিয় দর্শক, তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে একেবারে ডাইরেক্ট আক্রমণ করলেন। বললেন শাসক দল ওয়াকাফ সম্পত্তি দখল করে রেখেছে, এমনটাই বললেন আইএসএফ নেতা। আইএসএফ নেতা বিস্ফোরক দাবি করলেন। আইএসএফ নেতা একটি সভা থেকে আইএসএফের একটি সভা থেকে সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ফিরাদ হাকিমের নাম উল্লেখ করে বলেন তিনি প্রায় 5 বিঘা জমি দখল করে রেখেছেন এবং বলেন এক কাউন্সিলর তিনি টিপু সুলতান কবরস্থান দখল করে রেখেছেন এবং আরও এক বিধায়কের কথা উল্লেখ করে তিনি বলেন যে সেও কিন্তু ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন, এমনটাই বিস্ফোরক দাবি করলেন আইএসএফ নেতা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কয়েকদিন পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি সভা থেকে এই ওয়াকফের বিষয় নিয়ে তাকে যখন ওয়াকফের বিষয় নিয়ে বলতে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ওয়াকফের বিষয় নিয়ে আমি আর বলবো না, আমাকে বেশি জোড়াজুড়ি করবেন না, এই বিষয় নিয়ে আমি আর বলবো না, আপনারা যে এই ওয়াকফের বিষয় নিয়ে বেশি গুলাগুলি করবেন না, যদি গুলাগুলি করেন তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। আর এই বিষয়টি হচ্ছে দিল্লির বিষয়, তো আপনাদের যদি প্রতিবাদ করতে হয় আপনারা দিল্লি গিয়ে প্রতিবাদ করবেন। তার সাথে সাথে একটি বিষয় কিন্তু আমাদের বলতেই হয় যে আমরা দেখেছিলাম যেইভাবে ওয়াকফ সম্পত্তি আন্দোলন করছিল, বিশেষ করে আমি কোনো নেতার নাম উল্লেখ করছি না, বিশেষ করে কিছু মুসলিম সমাজের বড় বড় লিডার, তাদেরকে আমরা দেখছিলাম যখন 26 তারিখে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল, তারা কিন্তু একেবারে রক্ত গরম করে একেবারে মুসলিম সমাজকে উঁচিয়ে দিয়ে বা মুসলিম সমাজকে একেবারে ভরসা দিয়ে তারা বলেছিল যে অবিলম্বে আমরা এর শেষ দেখে ছাড়বো। একেবারে দেখছিলাম যে চোখে চোখ রেখে যেভাবে লড়াই করা হয়, যেভাবে প্রতিবাদ করা হয়, সেই প্রতিবাদ কিন্তু চলছিল। কিন্তু যখন আমরা দেখলাম ব্রিগেডে পাস পেল না এবং পরেই বিভিন্ন নেতা মন্ত্রীর থেকে বিভিন্ন মন্তব্য এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে যেন একেবারে আমরা দেখেছি কিছুটা হলো এই আন্দোলন বা এই ওয়াকফ নিয়ে, এই ওয়াকফের আন্দোলন বা ওয়াকফ বাতিলের আন্দোলন একটু হলেও কিন্তু স্থগিত হয়েছে, একটু হলেও কিন্তু ঠান্ডা হয়েছে। সেটা কি কারণে হয়েছে? কোনো ব্যক্তিগত কারণ বা কোনো শাসক দলের ভয়ে কি কারণে হয়েছে সেটা কিন্তু আপনারা ভালো জানেন, আপনাদের মতামত কমেন্টে বলবেন। কিন্তু আমাদের যেন মনে হয় যে কোনো একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নেতা তারা মুসলিম সমাজকে নিয়ে একবার বলছে চলো আর একবার পিছিয়ে আসছে, এমনটা দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি কোনো নেতার নাম নিয়ে বলতে চাই না, কেন আমাদের কাছে এমনও খবর আসছে যে আগামী দিনে হয়তো ব্রিগেড হতে পারে, তো যাই পারে হোক, সেই কিন্তু অ্যাক্টিভিটিস যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু দেখতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, সেই আইএসএফ নেতা, যে আইএসএফ নেতা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মী এবং সাংসদ থেকে ধরে মন্ত্রী ফিরাদ হাকিমের উপরে একেবারে এলিগেশন করেছেন, একেবারে দেখিয়ে তিনি প্রমাণ হাতে নিয়ে তিনি কথা বলেছেন যে এরা নাকি বা শাসক দল নাকি ওয়াকফের জমি দখল করে রেখেছে। তাই শাসক দলের বিভিন্ন ক্ষেত্রে যখন ওয়াকফ বিরোধী আন্দোলন করা হচ্ছে, শাসক দল ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাধা দিচ্ছে, যাতে কিনা যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করা হচ্ছে বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে, এই যে সকল আমাদের রাজ্যে যারা ওয়াকফ জমি দখল করে রেখেছে তাদের বিরুদ্ধেও কথা চলে যাচ্ছে, হয়তো সেই কারণে তারা আন্দোলন করতে দিচ্ছে না, এমনটাও বলেন সেই আইএসএফ নেতার মুখ থেকে আরও একটি কথা আমরা বিশেষ করে শুনি যে তিনি বলেন যে বিজেপি সরকার তারা বলছে যে আমরা মুসলিমদের ভালোর জন্য, মুসলিমদের উপকার করার জন্য আমরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়াকফ আইন আমরা পাশ করেছি, কিন্তু তিনি বলেন যে আমার পক্ষ থেকে বা মুসলিমদের পক্ষ থেকে তো আমরা বারবার করে বলছি বা মুসলিমরা বলছে যে এই আইন আমরা চাই না, আমাদের প্রয়োজন নেই, তারপরেও কেন বিজেপি সরকার এই আইনকে বাতিল করছে না? তার থেকে বোঝাই যাচ্ছে যে এটা মুসলিমদের উপকারের জন্য নয়, তারা নিজেদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য এই আইনকে পাস করেছে। তিনি এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আরও বলেন যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওয়াকফের যে আগের কমিটি ছিল,
আপনারা এই বিষয়টি হয়তো অবগত আছেন। ওয়াকাফের যে আগের কমিটি ছিল সেই কমিটিকে একেবারে নতুন করে রিপ্লেসমেন্ট করা হবে এবং সেই কমিটিতে শুধুমাত্র মুসলিমরা নিযুক্ত ছিল এবং নতুন করে যে কমিটি নিযুক্ত করা হবে বা নতুন করে যে কমিটি গঠন করা হবে বা কমিটি গঠন করা হয়েছিল আপনারা জানেন, সেই কমিটিতে কিন্তু মুসলিম সহ মুসলিম ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষও কিন্তু সেখানে সেই কমিটির মধ্যে নিযুক্ত করা হয়েছিল বা কমিটির মধ্যে তাদেরকে রাখা হয়েছিল। সেই বিষয়টিকে তিনি বলেন, যদিও এই বিষয়টিকে নিয়ে সুপ্রিম কোর্ট একেবারে ক্লিয়ার করে দিয়েছে, একেবারে ডিক্লিয়ার দিয়ে দিয়েছে যে মুসলিমদের ওয়াকাফের সেখানের কমিটিতে সেখানে কোনো অমুসলিম থাকবে না। তিনি আইএসএফ নেতা, তিনি বলেন, দেখুন ভারতবর্ষের বুকে কিন্তু বহু হিন্দুদের মন্দির রয়েছে, বিভিন্ন হিন্দুদের সনাতনী ভাইদের তাদের কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তাদের কিন্তু দেবত্ব সম্পত্তি রয়েছে সেখানে এবং বিভিন্ন মন্দিরের ট্রাস্ট রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি হিন্দু ভাইয়েরা সেই ট্রাস্টের বা সেই মন্দিরের বা সেই সনাতনী বা সেই কার্যকলাপের বা দেবত্ব সম্পত্তির সেখানে কিন্তু তারা শুধুমাত্র হিন্দুরা তারা কিন্তু কমিটির মধ্যে রয়েছে। সেখানে তো আমরা গিয়ে বলি না বা মুসলিমরা কখনোই বলে না যে আমরা মুসলিমদেরকে সেই কমিটিতে যুক্ত করতে হবে বা মুসলিমদের যুক্ত করার আদৌ দরকার নেই। কেন? তাদের ধর্মীয় বিষয়, তাদের ধর্মচারণ, তাদের পূজা অর্চনা, সেই বিষয়গুলো তারাই ভালো বুঝবেন। ঠিক তেমনি মুসলিমদের ওয়াকাফের বিষয় কিন্তু মুসলিমরা ভালো বুঝবে, মুসলিমদের আলেম সম্প্রদায় ভালো বুঝবে, যারা মুসলিম ধর্ম নিয়ে চর্চা করেন, বিশেষ করে মুসলিম ধর্মের মধ্যে যারা মুসলিম ধর্ম নিয়ে চর্চা করে, আলেম সম্প্রদায়, মৌলানা সম্প্রদায়, মুফতি সম্প্রদায়, বিশেষ করে মুসলিমদের বড় বড় যারা জ্ঞানী রয়েছে, বা এক কথায় মুসলিমদের ধর্মের বিষয় মুসলিমরাই ভালো বুঝবে, কিন্তু অন্য ধর্মের মানুষ সেইভাবে বুঝবেন না। তাই কেন মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষকে এখানে যুক্ত করা হবে, সেই বিষয় নিয়ে তিনি কিন্তু একেবারে প্রশ্ন ছুড়ে দেন। সুপ্রিয় দর্শক, সেই আইএসএফ নেতা তিনি কি বলেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দিলাম এবং আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত পেশ করার জন্য কমেন্টে বলছি। এবং আপনারা দেখছেন GSK4। আমি হাসিব, দেখতে থাকুন আমাদের চ্যানেল। এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, মন্ত্রী ফিরাদ হাকিম জহুরা বিবি ওয়াকাফ স্টেজ 5 বিঘা জমি কবজা করে রেখেছে ফিরাদ হাকিম। তারপর এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, দেখেন, কাউন্সিলর শামীম জাহান বেগম টিপু সুলতান কবরস্থান দখল করে রেখেছে, পরিষ্কার লেখা আছে। প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ শহীবুল্লাহ ওয়াকাফ স্টেজের 3000 স্কয়ার ফুট জমি দখল করে রেখেছে। এসবগুলো তো ওদেরই তো নেতামাতারা দখল করে রেখেছে। তো যখনই আমরা আন্দোলন করব তখন ওদের নেতাদের উপরে ঘা পড়ছে, তখনই ওদের নেতাদের বিরুদ্ধে বলতে হচ্ছে। কারণ আমি এখানে বক্তব্য দিয়েছি, আপনারা দেখেছেন, চোর চোরই হয়। যদি হাঁস চুরি করে সেও চোর, মুরগি চুরি করলে সেও চোর, একটু বড় ছাগল চুরি করলে সেও চোর, গরু চুরি করলে সেও চোর, চোর চোর। তো আমরা এদের বিরুদ্ধে যেমন আন্দোলন করছি, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছি, তার জন্য ওদের গা জ্বালা করছে। এইসব ভয় দেখিয়ে এখন আর মানুষের রুখে রাখা যাবে না। এখন মানুষ জেগেছে, যুব সমাজ জেগেছে। আমাদের সম্পত্তি তারা কেড়ে নিতে চাইছে। কিভাবে আমাদের সম্পত্তি রক্ষা করতে হয় তার জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল, আন্দোলন যেখানে যেভাবে করতে হয় গণতান্ত্রিক মেনে, আইন মেনে যেভাবে আন্দোলন করতে, আমরা সেইভাবে আন্দোলন করতে রাজি আছি। না কি বলেন ভাইরা? ও সব ভয় এখন আর মানুষকে। মুসলিমদের ভালোর জন্য আমরা এই ওয়াকাফ বিল নিয়ে এসেছি কেন্দ্রে। ওই মোদী সরকারের যারা নেতামাতা আছে ওদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে যত মন্ত্রী আছে, যত দপ্তর আছে, একটা মুসলিম নেতা আছে কি? ওদেরকে জিজ্ঞাসা করবেন। ওরা যদি মুসলিমের ভালো চায় তাহলে মুসলিমরা তো চাইছে যে এই বিলটা বাতিল হয়ে যাক। মুসলিমের যদি ভালোই চায় এই বিলটা বাতিল হয়ে যাক, তাহলে এই বিলটা বাতিল করা দরকার। মুসলিম ওরা বলছে যে এই বিলে একটা কমিটি তৈরি করা হবে, সেই কমিটির ভিতরে বেধর্মীরাও সেই কমিটির ভিতরে থাকবে। আপনারা বলবেন এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষকে জানাতে চাইছি যে ওনারা যেটা করতে চাইছে যে মানে আমাদের মসজিদ মাদ্রাসার কমিটির ভিতরে গোরস্থানের ভিতরে ওনারা বেধর্মী হিন্দু ধর্মের ভাইদের এই কমিটির ভিতরে ঢোকাতে চাইছে। তানারা কি জানে? তানারা যদি আমাদের উপকারী যদি চায়, আমাদের ভালোর জন্যই যদি চায়,
তাহলে সেই অন্য ধর্মের ভাইদেরকে আমাদের ভিতরে, আমাদের কমিটির ভিতরে, আমাদের মসজিদ মাদ্রাসার কমিটির ভিতরে তারা ঢোকাতে চাইছে কেন? আমরা যদি বলি কোনো ভাই কোনো মন্দিরের যদি কমিটির ভিতরে আমরা যদি বলি আমাদেরকেও রাখতে হবে, এটা কি ঠিক? তাদের মন্দিরের বিষয়, তাদের পুজো অর্চনা, তাদের ধর্মের বিষয় আমরা কিছু জানি না। আমাদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা তারা কিছু জানে না, ঠিক তো? তারা কিছু জানে না। যেহেতু আমাদের ইমাম সাহেব, আমাদের যারা হাফেজ সাহেবরা আছে, আমাদের যারা গুরুজনরা আছে, তারা সেই কমিটির ভিতরে গিয়ে কোনো কাজ করতে পারবে না। তাই সেখানে আমাদের কোনো যাওয়ার প্রশ্ন আসে না। তাহলে ওরা কেন আমাদের এই মসজিদ মাদ্রাসা কমিটির ভিতরে আসতে চাইছে? এতে পরিষ্কার ভাষা, পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী দিন কি করতে চাইছে। এটা শুধু বাংলা না, ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে। এবং আগামী দিন কতটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, বিশেষ করে মুসলমানদের উপরে তারা নিয়ে আসতে চলেছে, সেটাও মানুষ বুঝতে চাইছে। তার জন্য আমাদের এই আন্দোলন, আমাদের এই রাস্তায় থাকা, আমাদের এই প্রতিবাদ সভা, মাঠে ঘাটে রাস্তায় এই আন্দোলন এইভাবেই চলছে।